হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। তো সবাইকে একটা কথা বলি যে অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, এর জন্য সরি। কারণ আমি একটু চিন্তা ভাবনা করেছিলাম যে আমি ভিডিও করবো না, তারপরেও আবার একটু আশা জাগলো মনে যে একটু ভিডিও করি। তো এই জন্য আবার নতুন করে শুরু করেছি। তো এখন অনেক দিন হয়ে গেল আমার বাইকটা বের করি না, আজকে বের করলাম। তো দেখতে পাচ্ছি যে তেল নেই। অবশ্য বাজার থেকে কিছু টাকা হাওলাত চালাত করে নিয়ে আসলাম পাম্পে যাওয়ার জন্য। আসলে আমি চেষ্টা করি যে অল্প কিছু যাই হোক পাম্প থেকে ভরার চেষ্টা করি। অবশ্য যখন লাগে তখন দোকান থেকে নেওয়া লাগে। তো আপনারা সবাই চেষ্টা করবেন 50-100 টাকার যাই ভরুন না কেন পাম্প থেকে আমরা ভরবো। কারণ পাম্প থেকে আমরা ভরতে লজ্জা পাই যে 50 টাকার তেল চাবো, কি মনে করবে। এটা বিষয় না ভাই, আপনার কাছে 50 টাকা আছে, 50 টাকারই আপনি ভরবেন এই পাম্প থেকে। আমি চেষ্টা করি পাম্প থেকে ভরার জন্য। যার বাসা অনেক দূরে, একটু কষ্ট করে হলেও পাম্প থেকে তেলটা ভরবেন। কারণ তেলটা পাম্প থেকে ভরলে গাড়ির প্রতি একটু ভালোবাসা অন্যরকম সৃষ্টি হয়। এমনি খোলা তেল ভরা আসলেও ভালো না, কারণ কে কি মিশাবে সেটা বলা যায় না। তারপরেও পাম্প থেকে ভরার চেষ্টা করবেন। ওই পাম্প, এই গলদ মরে যাচ্ছি, ওই পাশ দিয়েও যাওয়া যায়। আমার গাড়ির কোনো কিছুই নেই, পেপারস নেই, আমারও পেপারস নেই, ড্রাইভিং লাইসেন্স কিচ্ছু নেই। তার জন্য আমি একটু গ্রাম্য রাস্তা দিয়ে চলাফেরা করি, যে গ্রামের ভিতর দিয়ে ছোটোখাটো রাস্তা দিয়ে চলাফেরা করি। এর জন্য কারণ কাগজপাতি নেই, কোন সময় পুলিশ ধরে দেয় পুলিশ, তার জন্য ভয়ে আর কি। কারণ পুলিশ ধরে দিলেই 1500-2000 টাকার মামলা, আবার দেখা গেল যে থানায় নিয়ে গেলে তো কোনো কথাই নেই। তখন তো কাগজপাতি করে বের করা লাগবে। অনেক কষ্ট করে গাড়ি কিনেছি, এখন যদি কাগজপাতি করতে আবার বাড়ি থেকে প্রেশার দেই তখন একটা হিসিং সৃষ্টি হবে। এর জন্যই আর কি সবসময় সাবধানতা অবলম্বন করি। তো আমার গাড়ি প্রায় কেনা 4 মাসের মতো হয়েছে। 3টা সার্ভিসিং আমি অলমোস্ট দিয়ে ফেলেছি। আমার গাড়িটা চলেছে 2100 কিলোর মতো। অত বেশি চালানো হয় না। কার গাড়ি কত কিলো চলেছে একটু কমেন্টে জানাবেন, কে কয় মাসে কত কিলো চালাইছেন। অবশ্যই এই রাস্তা দিয়ে ফিল নিতে নিতে যাইতে অনেক ভালো লাগে। ওই মেন রোডের আবহাওয়ার চেয়ে এরকম গ্রাম্য রাস্তা দিয়ে আবহাওয়া ফিল নিতে নিতে যাওয়া অনেক ভালো লাগে। পাশে ধান ক্ষেত, ও সেই একটা ওয়েদার দেখুন, ভালোই লাগছে যাইতে। কার কাছে কেমন লাগে তা অবশ্য আমি জানি না, বাট আমার কাছে এই মাটির রাস্তায় চলাফেরা করাই বেশি ভালো লাগে। ওই মেন রোডে উঠলেই খালি টানতে মন চায়, আর টানাটানি করলেই ক্ষতি। আর মেন রোডে মনে করেন যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন, তো আল্লাহর রহমত না থাকলে আপনি মনে করেন যে বেঁচে ফিরতে পারবেন না। আল্লাহ যদি আপনাকে বাঁচায় তাহলে বাঁচানোর মানে কাল্লাই। এই রাস্তায় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হইতে পারে, অবশ্য অনেক কম, রিক্স অনেক কম। আপনাকে একাই, মানে এই রাস্তায় তো অত গাড়ি ঘোড়া চলে না। তো দেখুন এই যে কতক্ষণ পর একটা সাইকেল আসছে। অবশ্য মেন রোডে উঠা লাগবে আমার, এই সামনে যে মেন রোডে উঠা লাগবে। পিকনিক গাছটার কোনো ছাল চামড়া কিচ্ছু নেই। এটা কি গাছ জানা থাকলে একটু কমেন্টে জানায়েন। ছোট একটা ব্রিজের মতো, এখানে আমার একটা স্মৃতি আছে, যাই হোক এটা না বলি। মাটির রাস্তায় একটা এই অসুবিধা হচ্ছে, একটু ঝাঁকি লাগে। অবশ্য ঝাঁকি ব্যাপার না, একটু পরে মেন রোডে উঠতে হবে। আসলে আমি ভিডিও বানাইতে চাইছিলাম না, কেন আমার হচ্ছে ভিডিও কেমন জানি ভাইরাল হয় না। সবাই মনে করে যে আমি লাখ লাখ টাকা কামাচ্ছি, কিন্তু যে আমার তো টাকা কামানোর অপশনই, মনিটাইজেশনই চালু হয় নাই। পেজে ফলোয়ার মাত্র 140টা ফলোয়ার দিয়ে কি টাকা কামানো সম্ভব বলুন? আপনারা যদি একটু সাপোর্ট না করেন, তাই মানুষ জিগায় যে কত টাকা কামাও হ্যান ত্যান। তাই ভাবছিলাম যে দেখ খেলা ভিডিও বানাবো না, পরে আবার ভাবলাম থাক ঠিক আছে। ও টান টান টানা যাবে না, ভিডিও গাওয়ালা বুঝছেন একটা আগে জন্য আর কি করতাম। অবশ্য দেখছেন বিপদ কোথা থেকে কোথায় আসে বলা যায় না, তার জন্য একটু সেফটি ফার্স্ট। বিপদ আপদ দেখে চলতে হবে। চলে আসলাম পাম্পে। 300 অক্টেন দাও।
300 অকটেন। 300। মোটামুটি 300 টাকা নিয়ে নিচ্ছি, 4-5 দিন অনায়াসে চলে যাবে 300 টাকা। ধরা কমপ্লিট। 300 টাকায় কয় দাগ? 1 দাগ 2 দাগের মতো দেখায়। অবশ্য 300 টাকায় অনেক কম তেল, কিন্তু সবাই চেষ্টা করবেন পাম্প থেকে তেল ভরার জন্য। আমি এই পাম্প থেকে বেশিরভাগ তেলটা ভরি। আরও সামনে আর একটা পাম্প আছে, ওই পাম্পে বেশি যায় না। করিমের থেকে আমি বেশিরভাগ তেল ভরি। এখন একটু মেন রোড দিয়ে যাব।